আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি রাতের ডিনারটা কিভাবে করলাম, হঠাৎ করে সন্ধ্যার থেকে আমি মনে করলাম রান্নাগুলি করতে হবে। আর রাতের বেলা আমার মেয়েরা বলল যে পোলাও খাবে, সেই জন্য আমি সন্ধ্যার পর প্রায় রাত 8টার দিকে আমি রান্নাঘরে গিয়ে আমি এই আইটেমগুলি করেছি। আর এই আইটেমগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। আর ভিডিও করতে ইচ্ছা হয় না সব সময়। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। অন্যান্য ভাই বোনদের কাছে যাতে আমার ভিডিও পৌঁছে যায়, সেই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন যে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। দেখা যায় 10 জন 20 জন দেখেছেন ঠিকই, কিন্তু লাইক মাত্র 2টা 1টা এরকম থাকে। সেজন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। যদি ভালো লাগে তাহলে আর কিছু বলার নেই। আর কমেন্টে জানাবেন কেমন হলো আমার ভিডিওটা। আর এখানে আমি সব মশলা দিয়ে চিকেনটা রান্না বসিয়ে দিলাম। চিকেনটা রান্না বসিয়ে এক পাশের চুলায় নিয়ে নিলাম। ভাবলাম যে কম আঁচে চিকেনটা হইতে থাকুক, আর এখান দিয়ে আমি পোলাওটা রান্না করে নিই। এজন্য আমি পোলাওটা এখানে শুধু পেঁয়াজ আর তেলের মধ্যে পেঁয়াজটা একটু কালো কালো হয়ে আসার পরই কিন্তু আমি পোলার চালটা দেই। এতে করে পোলাও যখন রান্না করা শেষ হয়ে যায় তখন দেখা যায় একটা বিরিয়ানির কালার চলে আসে পোলাওর মধ্যে। আর যদি আমি ওই পেঁয়াজটা যদি সাদা করে ভাজার পর যদি চালটা দেই তাহলে পোলাওটা সাদা সাদা হয়ে থাকে, সেটা আমার কেন জানি ভালো লাগে না। সেই জন্যই আমি পোলাওটা যখন চালটা দিব তখন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে আসলে, বেরেস্তার মতো হয়ে আসলে তখনই আমি চালটা দেওয়ার চিন্তা করি। আর এতে করে পোলাওটা দেখবেন অনেক সুন্দর কালার হয়ে যায়। আর সেটা আপনারা যদি একবার করেন তাহলে আর সাদা করে কেউ পোলাও রান্না করবে না, আমি ধারণা করে নিলাম। আর সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ রইল, এভাবে আপনারা একবার করে দেখবেন, কিন্তু অনেক মজা হয়, অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর সেটাই আমি করেছি। আর এখানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চালটা আমি এখানে পানি দিয়ে, আর তারপর আমি আদা রসুন পেস্ট দিয়েছি এবং 2 টেবিল চামচ এখানে বেশি করে ঘি দিয়েছি, যাতে পানির মধ্যে ঘিটা দিলে সম্পূর্ণ পোলাওর মধ্যে ঘিটা ছড়িয়ে ছিটিয়ে ঘ্রাণটা অসাধারণ হয়ে যাবে। আর নামানোর আগে যদি দেওয়া হয় তাহলে একদিক ঘিটার ঘ্রাণ থাকবে, আরেক দিক থাকবে না। এর জন্য পানির মধ্যেই আমি ঘিটা দিয়ে দিই। দেওয়ার পর এখানে আর একটু পরিমাণে পানিটা লাগবে বিধায় আমি আর একটু পানি দিয়ে দিলাম, কারণ এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিয়ে দিলাম। সবই দেওয়ার পর ঢেকে দেওয়ার পর খুব সুন্দর হয়ে পোলাওটা নামিয়ে নিলাম। আর এখানে আমি চিকেনটা হয়ে যাওয়ার পর আমি আজকে বেগুন ভাজা করব। বেগুন ভাজা করে আমি এখানে বেগুনটা আমি প্রথমেই হলুদ আর লবণ দিয়ে, যেহেতু বাসা শীতের মধ্যে সব জানলা টানলা কিন্তু বন্ধ থাকে, সেই কারণে কিন্তু অনেক সময় রান্নাঘরের দরজা লাগিয়েও কাজ করা যায় না, সে ডাইনিংয়ের পাশে রান্নাঘর থাকে। সেই কারণে কিন্তু আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে বেগুনটা ভেজে নিই। ভেজে নেওয়ার পর একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে টমেটো সস আর দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা বেগুনগুলি আমি ওই
টমেটো সসের মধ্যে দিয়ে সুন্দর করে তারপরে বেগুনটা নামিয়ে নিই নাড়াচাড়া করে। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর ঘরের দরজা জানলা বন্ধ থাকলেও কোনো সমস্যা হয় না। আর আমি সেইটাই হলুদ দিয়ে আমি বেগুনটা ভেজে নিই। এতে করে ঝাল ঠিকই লাগে, কিন্তু মজাও হয়, গন্ধ বের হয় না, মরিচের একটা ফ্লেভার যে আসে অনেক ধপ, ওইটা আর থাকে না। এখানে চিকেনটা দেখুন একদম লাল লাল হয়েছে। আমি চিকেনটা লাল লাল করে রান্না করে এদিক দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। পোলাওটা নামিয়ে নিলাম বেগুনটা হওয়ার আগে। তারপরে আমি আজকের মতো বিদায় নিলাম।